বহুদিন আগেকার কথা। একটি জঙ্গলে একটি গাছের নিচে একটি শেয়াল বসেছিল। আর হঠাৎ ওই গাছ থেকে একটি শুকনো ডাল ওই শেয়ালের মাথায় পড়ে এবং শেয়ালের মাথাটি ঘুরে যায়। শেয়ালটি তখন বলল, ওরে বাবারে, এই গাছের ডালটি এখনই পড়ার সময় হলো। ওরে বাবারে, মরে গেলাম। আমার মাথা ফেটে তো রক্ত বেরোচ্ছে। এখন কি করি? এদিকে ক্ষুধার জ্বালায় তো মরেই যাচ্ছি। যাই হোক, যে করেই হোক, আমাকে খাবারের ব্যবস্থা করতেই হবে। না হলে যে আমি খাবারের অভাবে মারাই যাব। জানি না আর কতদিন আমাকে অনাহারে দিন কাটাতে হবে। এই কথা ভাবতে ভাবতে আহত ও ক্ষুধার্ত শেয়াল কোনো মতে তার বাসায় পৌঁছালো। পরের দিন সকালে নিজের ঘর থেকে বেরিয়ে খাবারের সন্ধানে বসেছিল, কিন্তু কোনো কিছু না পেয়ে শেয়াল মনে মনে ভাবল যে এখানে আর বসে থেকে লাভ নেই। এখানে কোনো শিকারও পাওয়া যাবে না। তাই শেয়াল গ্রামের দিকে এগিয়ে গেল, যাতে গ্রাম থেকে হাঁস মুরগি শিকার করে নিজের ক্ষুধা মেটাতে পারে। কিন্তু যখন ওই শিয়াল গ্রামের মধ্যে পৌঁছে গেল, তখন ওই গ্রামে থাকা কুকুরগুলো শিয়ালকে তাড়া করলো। শিয়াল তখন প্রাণের ভয়ে জোরে জোরে দৌড়াতে লাগলো। কুকুরগুলো কিছুতেই শেয়ালের পিছু ছাড়ছিল না। তখন শেয়াল একটি ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল আর চিন্তা করতে লাগলো যে আমি তো শিকার করতে গ্রামে গিয়েছিলাম, আর কুকুরগুলোই তো আমাকে শিকার বানিয়ে ফেলছে। তখন ওই কুকুরগুলো চিৎকার করতে করতে শিয়ালের দিকে আসে, আর শিয়াল আবারও সেখান থেকে পালায় আর বলতে থাকে, হে ঈশ্বর, এই কুকুরগুলোর হাত থেকে তুমি আমাকে রক্ষা করো। আমি আর কোনো দিন এই গ্রামে আসবো না। দৌড়াতে দৌড়াতে শিয়ালটা একটি ধোপা বাড়ির কাছে পৌঁছে গেল। আর সেখানে ছিল গামলা ভর্তি নীল জল। শিয়াল তাতে পড়ে গিয়ে নীলবর্ণ হয়ে যায়। কুকুরগুলো তাকে দেখে আর চিনতেই পারল না। আর খাবারের আশা ত্যাগ করে শিয়াল পুনরায় জঙ্গলে ফিরে গেল। আর তখন দেখতে পেল যে ওর দিকে একটি সিংহ এগিয়ে এলো। শেয়াল তখন ভয় পেয়ে গিয়ে বলল, হে ভগবান, এবার আমি কি করব? এবার তো সিংহ আমাকে মেরে খেয়ে ফেলবে। এখন কি করব? সিংহটি শেয়ালকে দেখে খুব ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায়। শেয়ালটি তখন আরও জঙ্গলের ভিতরের দিকে এগিয়ে যেতে থাকে। শেয়ালটিকে দেখে জঙ্গলের মধ্যে থাকা সমস্ত পশু পাখিরা পালিয়ে যায়। তখন শিয়ালটি মনে মনে একটি পরিকল্পনা করে এবং বলে, বন্ধুরা, ভয় পেও না, পালিয়ে যেও না। আমার কথা শোনো। আমাকে ভগবান দুধ বানিয়ে তোমাদের কাছে পাঠিয়েছে। এই কথা শুনে জঙ্গলের সমস্ত প্রাণীরা দাঁড়িয়ে যায়। শিয়ালটি তাদের কাছে গিয়ে বলে, দেখো, ভগবান আমাকে কেমন অদ্ভুত রঙের করে তোমাদের কাছে পাঠিয়েছে যে এমন অদ্ভুত রঙের প্রাণী পৃথিবীতে আর কোথাও নেই। ভগবান আমাকে তোমাদের কাছে পাঠিয়েছে এই কারণে যে পুরো জঙ্গলের কোনো শাসনকর্তা নেই, আর তুমি গিয়ে ওই জন্তু জানোয়ারদের শাসনকর্তা হয়ে তাদের সকলকে রক্ষা করবে। শেয়ালের এই কথায় সবাই আনন্দিত হলো এবং শেয়ালকে শাসককর্তা বলে মেনে নিল। তখন জঙ্গলের পশুরা বলল, প্রভু, আমাদের কি করণীয়? শেয়ালটি তখন বলল, তোমরা সবাই যাও, আমার জন্য খাবার দাবারের ব্যবস্থা করো। শেয়ালের
আদেশ অনুসারে জঙ্গলের সব প্রাণীরা ওর সেবায় লেগে পড়ল। ভগবানের পাঠানো দূতকে খুশি রাখার জন্য জঙ্গলের রাজা সিংহ দিনরাত শেয়ালের সেবা করতে লাগলো। রোজ খাবার এনে শেয়ালকে দিতে লাগলো। এদিকে শেয়াল মনের আনন্দে সেই সমস্ত খাবার খেতে লাগলো আর নিজের বাসায় আরাম করতে লাগলো আর বলতে লাগলো, সেই হলো এই জঙ্গলের রাজা। একদিন শেয়াল বেশ ভালো মতো খাওয়া দাওয়া করে নিজের বাসায় আরাম করছিল। সময়টা ছিল রাত্রি। তখনই পাশের জঙ্গলে অন্য সব শেয়ালরা ডাকছিল। নিজের জাত ভাইদের আওয়াজ শুনে ওই শেয়াল ভুলেই গেল যে সে সকলকে বলেছে যে সে ভগবানের পাঠানো দূত। সে উঠে নিজের স্বভাব মতো ডেকে উঠল। সিংহ ওই নীল শেয়ালকে হুক্কা হুয়া ডাকতে দেখে নিল আর ওর বুঝতে সময় লাগলো না। আর ও বুঝে গেল এ কোনো ভগবানের পাঠানো দূত নয়, এ তো শেয়াল। আমাদেরকে বোকা বানিয়ে এখানকার শাসক হয়ে উঠেছে। আর সঙ্গে সঙ্গে সিংহ শেয়ালকে আক্রমণ করে মেরে ফেলল। তাই বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম যে চালাক হওয়া ভালো, চালাকি করা ভালো নয়।